যেই ব্যক্তিটা নিজের গন্তব্যস্থান নিজের বাড়ি থেকে সংসার থেকে বাইতুল্লাহতে যাওয়া পর্যন্ত ওই জায়গায় অবস্থান যতদিন করবে ততদিন পর্যন্ত এবং সেই জায়গা থেকে আবার নিজ বাড়িতে গন্তব্যস্থানে পৌঁছা পর্যন্ত যতটুকু খরচ তার প্রয়োজন, এখন আমি আপনাকে বলবো 6 লক্ষ টাকা, এখন আমি আপনাকে বলবো 7 লক্ষ টাকা, এখন আপনাকে আমি বলবো 5 লক্ষ টাকা। এই কথাটুকু দেখা যায় ইউটিউবে থাকবে, 5 বছর পরে সেইটা 5 লক্ষ টাকার 5 লক্ষ থাকবে না। তখন আপনি মাসালা কোন দিকে নিয়ে যাবেন? 6 লক্ষ 6 লক্ষর জায়গায় থাকবে না, 7 লক্ষ 7 লক্ষর জায়গায় থাকবে না, সেইটা হতে পারে 10 লক্ষ। পারে না? পারে না? পারেন। এই জন্য কত লক্ষ সেইটা মুখ্য বিষয় নয়, সেইটা বলা প্রয়োজন নয়। সেইটা যত টাকাই হোক না কেন, কম হোক কিংবা বাড়ক, সেইটা দেখার বিষয় নয়। সেইটা হলো আপনি বাড়ি থেকে যাওয়া পর্যন্ত, সেখানে অবস্থানকৃত, সেখানে থাকা থেকে আবার বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত, এবং আপনি যে চলে যাবেন বাড়ি থেকে, আপনি ওই জায়গায় চলে গেলেন, আপনার যে সংসার আছে সেই সংসারের মধ্যে টাকা পয়সা, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ইত্যাদি সামগ্রী যাহা কিছু আছে, আপনি যে থাকবেন না, সব কিছুর ভরণ পোষণ দেওয়ার মতো আপনার যাতায়াত, আসা, থাকা, খাওয়া, চলা ফেরা, কাপড় চোপড়, অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত কিছুর টাকা পয়সা যদি আপনি বহন করতে পারেন, সংসার এবং হজের সব কিছু মিলিয়ে যদি আপনি সামগ্রিক সব কিছু আপনার মধ্যে থাকে, আপনার কাছে থাকে, তখনই আপনার জন্য হজ করা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝাতে পারছি? আপনার কাছে সব কিছু, বাড়ি ঘরের, আপনি যে থাকবেন, যতদিন থাকবেন ততদিনের খরচ, বাড়ির খরচটা সহ আপনি দিয়ে যেতে হবে। আপনি আবেগ দেখেই চলে গেলেন বাড়িতে, আপনি কিছুই দিয়ে গেলেন না, আপনার হজ হবে না, হবে না। বাড়ির যতজন লোক আছে, সদস্য আছে, প্রত্যেকের হিসাব ক্যালকুলেশন করে তারপর আপনি হজে যেতে হবে। প্রত্যেকের পেটের হিসাব করে, কাপড় চোপড়ের হিসাব করে, লেখাপড়ার হিসাব করে, ওষুধ, সুস্থ অসুস্থ, টাকা পয়সা যত কিছু আছে তাদের সব কিছু ক্যালকুলেশন করে, তাদের ভরণ পোষণ দিয়ে তারপর আপনার কাছে যদি আসা যাওয়া, ওই জায়গায় থাকা সমস্ত খরচ আপনার পকেটের মধ্যে থাকে, তখন আপনার জন্য হজ করা ফরজ হবে। বুঝাতে পারছি? আমার ভাইয়েরা, এখন ভিন্নভাবে যদি কেউ প্রশ্ন করে, হুজুর আছে, মনে করেন 6 লক্ষ 7 লক্ষ টাকা বর্তমানে যায়, আমি জানি না সঠিক, মনে করেন 6 লক্ষ 7 লক্ষ টাকা বর্তমানে হজ করতে যায়, কিন্তু এই টাকাটা আমার কাছে আছে, কিন্তু আছে যে হুজুর এই টাকাটা আমি জমাকৃত করেছি, আমার তো একটা বাসস্থান নাই, আমার একটা বাড়ি নাই, এই টাকাটা দিয়ে বাসস্থান করার জন্য, আমি একটা ঘর করার জন্য, কারণ আমি তো একটু থাকা লাগবে না, থাকা লাগবে না, থাকা লাগবে না, লাগবে না, থাকা লাগবে, আমি একটা ঘর করা লাগবে, ঠিক এই টাকাটা আছে 6 লক্ষ 7 লক্ষ টাকা, এই টাকাটা দিয়ে আমি কোন রকম একটা ঘর করব। এখন কি আপনি ঘর করবেন নাকি হজ করতে যাবেন বলেন? হ্যাঁ, ঘর করতে হবে। কি করতে হবে? ঘর করতে হবে, আপনি থাকতে হবে। তো আমার ভাইয়েরা, ইসলামটা এমন নয় যা আপনি সহ্য করতে পারবেন না তাও আপনার উপর চাপিয়ে দেওয়া হলো না, ইসলাম এমন না। ইসলামের সুন্দর, এত সুন্দর আমরা জানি না। আমরা একজন মানুষ অপরজন মানুষের উপর যা সহ্য করতে পারবে না তাও আমরা চাপিয়ে দিই,
কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপর যা বান্দা সহ্য করতে পারবে না তা বান্দার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। কিন্তু আমরা মানুষেরা যা সহ্য করতে পারবে না, 20 কেজি সহ্য করতে পারবে না, তার উপরে 40 কেজি দিয়ে দেই, সহ্য করুক মতো মরে যাক। সহ্য করুক, না পারলে কি মরে যাক, মারা গেলে কি হয়েছে, তার উপরে বোঝা চাপিয়ে দিই। আমরা হচ্ছে এই মানুষ। কিন্তু আল্লাহ তাআলা এমন নয়, বান্দা যা সহ্য করতে পারবে না আল্লাহ তাআলা তা দেবেন না। আপনার দরকার এই মুহূর্তে, আপনার কাছে এই টাকাটা আছে, কিন্তু আপনার একটা ঘর দরকার, আপনার ঘর নাই, আপনি ঘরটা করতে হবে, নয় তো আপনি কোথায় থাকবেন? আপনি পথে পথে ঘুরতে হবে, মানুষের ধারে ধারে ভিক্ষা করতে হবে। আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা চায় আপনি একটা বাসস্থান তৈরি করেন, থাকার জন্য আপনি একটা ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত দয়া। আমার ভাইয়েরা রে, যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যেই ব্যক্তির উপর হজ ফরজ করা হলো, করার পরেও, হজ ফরজ হওয়ার পরেও সেই ব্যক্তি হজ করিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করিল না, সেই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, আমি রাসূলের কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ পড়েন। হজ ফরজ হওয়ার পর যে ব্যক্তি হজ করিল না, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক নয়তো নাসারা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো যায় আসে না। টাকা হইল, পয়সা হইল, সময় হইল, সব কিছু হইল, টাকা পয়সা হওয়ার পরেও, সময় থাকার পরেও, শক্তি থাকার পরেও হজ করিল না, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত। নাউজুবিল্লাহ। একটা হলো থাকলো না, আমার নাই ভাই, আমি কিভাবে করব, আমার তো নাই, পয়সা নাই, আমি যেতে পারছি না। একটা হচ্ছে এইটা, যিনি টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, তিনির জন্য হজ ফরজ নয়। তিনি কি আল্লাহ তাআলা এত বড় বোঝা চাপিয়ে দেন নাই? কিন্তু যাকে টাকা দিল, পয়সা দিল, দেওয়ার পরেও সুযোগ থাকলো, সময় থাকলো, শক্তি থাকলো, তারপরেও সে টাকাগুলো ব্যাংকে জমা করে রাখলো, হজ করলো না, টাকা কমে যাবে। কি খামখেয়ালি কথা? 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা এদিক সেদিক, কি খামখেয়ালি কথা? তো সে এই টাকাগুলো জমা করে রাখলো, ডিপিএস করে রাখলো। এই ব্যক্তিটা যদি মারা যায়, রাসূল বলছে, যদিও এই ব্যক্তি মারা গেলে বলবে কবরের মধ্যে রাখার সময় রাসূলের মিল্লাতে রাখা হবে। কার মিল্লাতে? রাসূলের মিল্লাতে। রাসূল বলছে, আমি তাকে চিনি না, সে কি ইহুদি হয়ে মারা গেছে নাকি নাসারা হয়ে মারা গেছে, আমি রাসূলকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিও না, আমি তার ব্যাপারে জানি না, আমি তার ব্যাপারে জানি না সে কি হয়ে মারা গেছে। অর্থাৎ রাসূল তাকে মুসলমানই মনে করে না। আপনি কি বুঝতে পারছেন ভাই? এই জন্য আমি বলছি, কার কত টাকা আছে এটা আমার দরকার নেই, এগুলো আমার দরকার নাই, কিন্তু আমার দরকার এইটা, প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়া। ভাই, আপনার হিসাব আপনি করেন, আপনার ব্যাংকের হিসাব আমাকে জানানোর দরকার নাই। আপনার ব্যাংকের হিসাব আপনি ঘরে বসে বসে করেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি বসে বসে আপনার ব্যাংকের হিসাব করেন যে আল্লাহ তাআলা আমাকে কত টাকা দিছে রে বউ, আয় বইয়া বইয়া দুইজনে মিলে হিসাব করি যে হজ করুন ফরজ হইছিলি। নিজে নিজে বসে বসে হিসাব করেন বৈশাখ ঘরে, যদি হজ ফরজ হয়ে থাকে হিসাব মতে, যে হুজুরে যেমনে যেমনে কইছে এমনি এমনি না, হজ তো ফরজ হয়ে গেছে, আর যদি এর ভিতরে মারা যেতে পারেন তাহলে খবর আছে। এই কথা জেনে রাখবেন যে এই টাকা কোথায়,
কোথায় জমা রেখেছেন? আপনি ব্যাংক ব্যালেন্স করলেন, হজ করলেন না। তখন আপনি রসুলের মিল্লাতেও যদি আপনাকে বলা হয়, রসুল বলবে তাকে আমি চিনি না, তাকে আমি জানি না, সে আমার উম্মত না। সুতরাং প্রত্যেকেই যাদের উপরে হজ ফরজ হয়েছে নিজে নিজে ক্যালকুলেশন করবেন, এই বছর তো আর সময় নাই, সামনের বছর যেন হজ করতে পারেন, সামনের বছর যেন হজ করতে পারি। প্রত্যেকে আমিন পড়েন। আরে আল্লাহ কবুল করতে কতক্ষণ মেয়া? গরিব কি আর জমিদার কি? আল্লাহ তাআলা গরিবকে হজ করায় না? করায়, করায়। বহু গরিবকে আল্লাহ তাআলা হজ করায়, বহু গরিবদেরকে আল্লাহ তাআলা হজ করায়। আপনি জানেন না, সময়ের স্বল্পতা আপনাকে বলতে পারছি না। যে ব্যক্তি হজ করে, শুনেন বলেই শেষ করে দিচ্ছি, যেই ব্যক্তি হজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সহিহ আল বুখারীর মধ্যে আসছে, আল্লাহ তাআলা তাকে এত নিষ্পাপ করে আবার তার বাড়িতে ফিরায়। কেমন নিষ্পাপ? নবী বলেন, যেমন ভাবে একটা শিশু তার মায়ের গর্ভ থেকে তার মায়ের কোলে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, একেবারে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে, কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা ওই হজ করা ব্যক্তিকে, হাজীকে, ওই মক্কা থেকে এরকম মাসুম করে বেগুনাহ করে বাড়ির মধ্যে ফিরায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বাইতুল্লাহকে এইভাবে হাত দিয়ে ধরে, এইভাবে হাত দিয়ে ধরে বাইতুল্লাহকে, এই আমাদের যারা হজ করার জন্য যায় এইভাবে ধরে, যেই কোনো দোয়া জায়েজ, যেই কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ।